নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পাটিসাপটা। আপনারা অনেক রকমের পাটিসাপটা খেয়েছেন, নারকেলের বা ক্ষীরের। আজ আমি ফুলকপির পাটিসাপটা করে দেখাবো। এই পাটিসাপটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। পাটিসাপটার জন্য প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাফ কাপ চালের গুঁড়িও দিতে পারেন। ভালো করে মিক্সড করে নিয়ে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একেবারেই জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে এটা তৈরি করে নিতে হবে। দেখুন, অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা কী রকম ব্যাটার গুলে নিতে হবে আমি একটু পরে দেখাচ্ছি। এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি, সাইড করে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এরপর পাটিসাপটা পুরের জন্য আমি ফুলকপি দেখুন ছোট ছোট একদম যতটা পারি ছোট করে কাট করে নিয়েছি। ফুলকপি ডাঁটাগুলো বাদ দিয়ে ফুলটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, দেখুন আলুটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো আলু দিয়েছি। একটা কড়া গরম করতে দিয়েছি গ্যাসে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে। জিরেটা একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আলু। আলুটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপি আর আলু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। দিয়ে এটাকে আমি 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন 4 মিনিট পরে আমি ঢাকা খুলছি। দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ভালোভাবে কষে নিতে হবে আদার গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আমি মোটামুটি এখানে 3 থেকে 4 মিনিট ধরে আমি কষে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা আপনারা দেখে দেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর সামান্য জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জল দেবেন না, অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা দিতে না চাইলে না দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা মশলা। এর মধ্যে আছে ধনে, জিরে, 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আমি 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকা খুলছি। দেখুন আমার কিন্তু আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটু হাতার সাহায্যে ঘেঁটে দিচ্ছি। আমার কিন্তু পাটিসাপটা পুরের জন্য একদম রেডি হয়ে গেছে।
এবার এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন এবার আমি দেখুন ব্যাটারটা গুলে রেখেছিলাম, দেখুন স্মুথ ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। ব্যাটারের মধ্যে অবশ্যই গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাটিসাপটা খেতে দারুণ হয়, টেস্টটাও খুব ভালো হয়। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা এই রকম হয়েছে, খুব পাতলা না আবার খুব ঘন না, ঠিক এই রকম মাঝামাঝি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। গ্যাসের একটা কড়া গরম করতে দিয়ে দিয়েছি, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি দিয়ে একটু ফ্রাই প্যানটাকে ব্রাশ করে নিচ্ছি। ফ্রাই প্যানে করলে একদম জড়াবে না আর খুব বেশি তেলও লাগে না। ঘি দিতে না চাইলে আপনারা সাদা তেল দিতে পারেন। দিয়ে দু হাতা আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে সমানভাবে চাড়িয়ে দিচ্ছি। এক মিনিট অপেক্ষা করবেন। দেখুন 1 মিনিট পরেই কিন্তু আমার 4 সাইড একদম উঠে গেছে, ফ্রাই প্যানের সঙ্গে কিন্তু একদম জড়িয়ে নেই। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির পুরটা আমি এক সাইড থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন একটা হাতার সাহায্যে এরকম করে ফোল্ড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, হাইতে রাখলে পুড়ে যেতে পারে। দেখুন চেপে চেপে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম করে চেপে চেপে দিচ্ছি যাতে ফোল্ডটা না খুলে যায়। এবার আমি ঘি ওর মধ্যে ব্রাশ করে দিচ্ছি, দিয়ে উল্টে দিচ্ছি, দিয়ে এদিকেও আমি ঘিটা ব্রাশ করে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ফুলকপির পাটিসাপটা একদম রেডি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। দেখুন একই রকমভাবে আমি ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ফ্রাই প্যানের মধ্যে চাড়িয়ে দিচ্ছি। দেখুন 1 মিনিট পরে আমার 4 সাইড কিন্তু ফ্রাই প্যান থেকে উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। এক সাইড থেকে আমি ফুলকপির পুরটা দিয়ে দিচ্ছি। এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি ফোল্ড করে দিচ্ছি। আপনারা এটা বিকালে বা ডিনারে বানিয়ে নিতে পারেন, আশা করি ভীষণই ভালো লাগবে। আমি ঘি ব্রাশ করে দিচ্ছি দুদিকে, দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। এই রকম করে বাকি সবগুলো আমি পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমার আজকের এই সহজ পদ্ধতিতে ফুলকপির পাটিসাপটা রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাড়িতে এই রকমভাবে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।